পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি 1 নম্বর ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় দুলালপুর ভাই ভাই সংঘ এবছর 36তম বর্ষে পদার্পণ করল। মণ্ডপ তৈরি হয়েছে 77তম স্বাধীনতাকে মাথায় রেখে। দিল্লির রাউরকেল্লা তাদের ভাবনা চিন্তায় উঠে, কারণ দেশের স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবসে দেশের প্রথম যেখানে পতাকা উত্তোলন হয়, ওই স্থানটিকে এবছর আমরা থিম রূপে তুলে ধরলাম। তাদের এবছর দিল্লির রাউরকেল্লা হলো এবছরের সরস্বতী পুজো প্যান্ডেলের থিম। এই ক্লাবের সদস্য মাত্র 25 জন, তবে বিগ বাজেটের পুজো গ্রামীণ পুজোতেও এবছরের বাজেট রয়েছে প্রায় 7 লক্ষ টাকা। ক্লাবের সদস্য খুবই কম সংখ্যক, তাই তারা আবেদন করছে আগামী দিনের সদস্য সংখ্যা যাতে বাড়ে, এলাকার কচি কাঁচা যাতে সদস্য হয় এবং গ্রামের মানুষ তাদের সহযোগিতা করলে আগামী দিনে তারা আরও বড় ধরনের এই সরস্বতী পুজো করতে পারবে। তবে তাদের এবছর 5 দিনের বিভিন্ন কচি কাচাদের নিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তেমনি ওই এলাকার শিল্পীদেরকে নিয়ে যাত্রা রয়েছে এবং ছোট একটি গ্রামীণ মেলার মতো পরিবেশ করে তুলেছে পুজো কমিটি পক্ষ থেকে। অজয় বেরা, দুলালপুর ভাই ভাই সংঘ। মূলত থিম আমাদের আছে লাল কেল্লা, দিল্লির লাল কেল্লা থিমটাকে নিয়ে আমাদের এবছরের। এটা অনেক চিন্তা ভাবনা করে যে একটা স্বাধীনতার একটা স্মৃতি এখানে জড়িয়ে থাকবে, সেই জন্যই আমরা এই থিমটাকে এনেছি। 5 দিন ধরে এখানে প্রোগ্রাম, খুব ভালো প্রোগ্রাম আছে। বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম আছে, আমাদের যাত্রা অনুষ্ঠান আছে, শিশুদের নিয়ে নৃত্য আছে, খাসা প্রোগ্রাম আমাদের আছে। আমরা দুলালপুর ভাই ভাই সংঘ আমাদের মানে সবচেয়ে এবছর মানে কি বলবো, দুর্গাপুজো থেকে হার মানিয়ে আমরা টেক্কা রোগে আমরা সরস্বতী পুজো বড় করছি এবছর। তো আমাদের সদস্য সংখ্যা মিনিমাম জুনিয়র আছে আমাদের 10 জন আর সিনিয়র 15 জন আছে। তো এত বড় বিগ বাজেট নিয়ে পুজোটা যে করছি, তো মোটামুটি মিনিমাম বাজেটটা অ্যাকচুয়ালি 6-7 লাখের বাজেট আছে। তো আমরা চেষ্টা করছি কি যে পরবর্তীকালে যদি আরো এরকম যে প্যান্ডেলটা যে হয়েছে বা এই ঠাকুরটা যে হয়েছে আরো এর থেকে আরো বড় করতে পারবো, সেরকম আমরা প্রস্তুতি নিব। তো অনেক আমাদের সদস্যরা কঠোর পরিশ্রম করে আজকে এই পর্যন্ত তুলেছে। তো মোটামুটি এই 4 দিনে যে 5 দিনের পুজো আছে আমাদের, মোটামুটি অনেক প্রোগ্রাম রয়েছে। তার ভিতরে প্রোগ্রামের ভিতরে আমাদের কচি কাচাদের নিয়ে অনুষ্ঠান আছে, যাত্রা আছে, হ্যাঁ বিশাল মনোরম মেলা রেখেছিও। তার সঙ্গে এত বড় অনুষ্ঠানও কম কম করে রেখেছি, যতটা পারি করে মানে চেষ্টা করছি। তো আরো দেখতে পাচ্ছি কি আরো বিশাল বড় করার জন্য প্রয়োজন পড়লে যদি সামনে বছর দেখি আরো যদি কচি কাচা দিয়ে আরো যদি আসে আমাদের আর কিছু গ্রাম এলাকায় যদি সাহায্যে হাত বাড়িয়ে দেয়, তো এর থেকে সবচেয়ে বড় আরো বড় প্যান্ডেল করে বড় উৎসাহিত করে দেখাবো। সোমনাথ নায়ক। আমাদের এই পুজো সবাইকে প্রথমে দুলালপুর ভাই ভাইয়ের সঙ্গে পক্ষ থেকে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ, সাদর আমন্ত্রণ থাকলো আমাদের এই মণ্ডপ দর্শন করার জন্য। দুলালপুর ভাই ভাই সংঘ আজ 36 বছরে পদার্পণ করলো এই পুজো। 1990 সালে যে পুজো শুরু হয়েছিল, ছোট্ট পুজো থেকে শুরু করে আজ মহিরূপে পরিণত হয়েছে এই পুজো। 36 বছরের পুজো। তো 36 বছরে আমরা দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবারে থিম করেছি ভারতবর্ষের অন্যতম সেরা স্মৃতিসৌধ লালকেল্লার আদলের থিম করেছি। সঙ্গে তাদের থাকছে লেজার লাইটের খেলা। আপনারা মণ্ডপ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আছে। সঙ্গে আমাদের পেছনে প্রতিমা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রতিমা যিনি তৈরি করেছেন মেদিনীপুর জেলার অন্যতম নামী শিল্পী, প্রতিমা শিল্পী কিন্তু কুশধ্বজ বেরা মহাশয়ের প্রতিমা সঙ্গে স্থান পাচ্ছে। সঙ্গে আমরা কিছু অনুষ্ঠান রেখেছি। সংস্কৃতি চর্চায় আমরা একটু বিশ্বাস করি আমাদের ক্লাব। যারা স্থানীয় শিল্পীরা সংস্কৃতি চর্চা করছে, আজকে তো অনেক জায়গা থেকে উঠে যাচ্ছে সংস্কৃতি চর্চা, তো সেই জায়গা থেকে প্রথম আজকে এবং কালকে স্থানীয় যারা সংস্কৃতি চর্চা নাচ গান করে আমাদের এলাকার ছোট ছোট শিল্পীরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা পারফর্ম করার সুযোগ দিচ্ছি প্রথম 2 দিন। পরবর্তীকালে আমরা পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার যাত্রাপালা আছে এখানে। তো আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ থাকলো আমাদের মণ্ডপে দর্শন করার জন্য, প্রতিমা দর্শন করার জন্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি দুলালপুর ভাই ভাই সংঘের একজন সাধারণ সদস্য। আমাদের গ্রামের নাম হচ্ছে দুলালপুর।
পোস্ট খলিশাভাঙ্গা, জেলা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কাঁথি থানা অন্তর্গত। আমাদের দুলালপুর গ্রামটা হচ্ছে মাঝনা স্ট্যান্ড থেকে কাঠপুল বাজারের দিকে, কাঠপুল বাজার রাস্তায় এসে দুলালপুর কেসি গার্লস স্কুল থেকে ঢুকে আসতে হবে আমাদের দুলালপুর গ্রাম। সেখানে আমাদের ভাই ভাই সংঘের ক্লাবের প্যান্ডেল রয়েছে। ওই প্যান্ডেলে আমাদের প্রধান আকর্ষণ দিল্লির লালকেল্লা, সঙ্গে মূর্তি রয়েছে, দর্শনীয় মূর্তি বা প্রতিযোগীমূলক মূর্তি। হ্যাঁ, আর আমাদের এই পূজা আজ 36 বছরে পদার্পণ করলো। আমাদের খুব ক্ষুদে সদস্যদের নিয়ে এই পুজো, এই সদস্যদের উদ্যোগে বা আমাদের গ্রামবাসীর উদ্যোগে এই পুজোকে আজ আমরা এতটা বড় জায়গায় বা শহরাঞ্চলে যেসব পুজো হয় তাদের সঙ্গে রীতিমতো পাল্লা দেওয়ার মতো কিছু জায়গা আমরা করে নেওয়ার মতো বা করেছি। হ্যাঁ, বা শহরের সঙ্গে তুলনামূলকভাবে আমরা করার মতো এই পুজোকে আমরা আজ সাফল্য করার জন্য বা করার জন্য এই পুজোটাকে আমরা বড় করে, বড় মাপের বা কিছুটা হলেও আমরা আমাদের মনের থেকে বা আমাদের সংঘের মনোভাব যে আমরা এই বছর এই পুজো আমার এই চত্বরে একটা নয়, অন্তত 20-30টা এরকম প্যান্ডেল আছে। তার মধ্যে আমরা মনে করি আপনাদের থেকে হয়তো আমরা কোনো কিছু মানে কিছুটা হলেও আমরা পাবো, যে আমরা এই প্যান্ডেলটা আমাদের বা মণ্ডপ বা মূর্তি আমাদের 1 নম্বর স্থানে আসতে পারবে। আমরা আমাদের যে বিশেষ অতিথিরা এসেছিলেন ওনারা সব প্যান্ডেলে গেছেন, ওনারা এসে বলে গেছেন যে যতগুলা প্যান্ডেলে ওনারা ঘুরে এসছেন এই প্যান্ডেল আমরা 1 নম্বর স্থানে বর্তমান আছে। 2 হচ্ছে গিয়ে আমাদের এই পুজো আরো আগের দিকে কি করে আরো বেশি করে মানে মানুষের মন জয় করতে পারি বা মানুষকে আরো বেশি বড় উপহার দিতে পারি, তার জন্য আমি আমার এই পুজোর সদস্যদের সঙ্গে নিয়ে বা আমাদের সম্পাদক যোগেশ নায়ক আর আমাদের সহ সম্পাদক সুমিত সাউ, এদের পরিচালনায় এদের আমরা যেন আরো বড় জায়গায় যেতে পারি। আমাদের এই পুজো এবছর 36 বছরে পদার্পণ করলো। শহরাঞ্চলে যেরকম পুজো বড় বড় থিমের উপর হয়, আমরাও সেই আদলে তৈরি করলাম এবছরের পুজো। এবছরের থিম হচ্ছে আমাদের দিল্লির লাল কেল্লা। এবার আমরা এই পুজোকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য সদস্যদের নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি এবং এরপরেও আমরা চেষ্টা করব এই পুজোকে বাড়িয়ে তোলার জন্য এবং দর্শক সবাই যাতে দেখতে আসে, এই জন্য আমরা অনেক অনুষ্ঠানও রেখেছি। এবার সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমাদের পুজো মণ্ডপ দর্শন করে এবং আমাদেরকে সহযোগিতা করে এবং প্রতিমা দর্শন করে। আমরা এই ক্লাব হচ্ছে দুলালপুর ভাই ভাই সংঘ, পূর্ব মেদিনীপুর কাঁথি থানার অন্তর্গত এবং 3 নম্বর দুলালপুর গ্রামাঞ্চল। সুদীপ দাস।